আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এয়ারটিএম এবং পেওনিয়ার সম্পর্কে, অর্থাৎ এয়ারটিএম এবং পেওনিয়ারের মধ্যে কিভাবে ফান্ড রিসিভ এবং সেন্ড করতে হয় পরস্পরের মধ্যে, সে সম্পর্কে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব। তো এই ভিডিওটি দুটি স্টেপে তৈরি করা হবে। প্রথম স্টেপের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এয়ারটিএম থেকে কিভাবে পেওনিয়ারের মধ্যে ফান্ড ডিপোজিট বা সেন্ড করতে হয়, এন্ড পরবর্তী স্টেপের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো পেওনিয়ারের ডিপোজিটকৃত ফান্ড, অর্থাৎ পেওনিয়ারের ফান্ড কিভাবে আমরা এয়ারটিএম এর মধ্যে সেন্ড করতে পারি, অর্থাৎ ডিপোজিট করতে পারি। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা এয়ারটিএম এবং পেওনিয়ারের মধ্যে যত সম্পর্ক রয়েছে ট্রানজ্যাকশন ভিত্তিক সবকিছু সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স তো আছে, আমাকে আপনারা প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। লেটস স্টার্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার এয়ারটিএম অ্যাকাউন্টের মধ্যে লগইন করা অবস্থায় আছি, এন্ড এয়ারটিএম ড্যাশবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে এখানে $175 রয়েছে। এখান থেকে আমি কিছু ডলার পেওনিয়ারের মধ্যে প্রথমে সেন্ড করে দেখাবো। তো এয়ারটিএম থেকে পেওনিয়ারের মধ্যে ফান্ড সেন্ড করতে হলে বা পেওনিয়ার থেকে এয়ারটিএম এর মধ্যে রিসিভ করতে হলে প্রথমে আমাদেরকে এয়ারটিএম এর মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন। তো আমরা সেটিং অপশনের মধ্যে যাব। সেটিং অপশনের মধ্যে যাওয়ার পর আমরা পেমেন্ট মেথডের মধ্যে যাব। পেমেন্ট মেথডের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অপশন। তো অ্যাড নিউ অপশনের মধ্যে আপনারা এয়ারটিএম এর সাথে যে মাধ্যমের সাথে ট্রানজ্যাকশন করতে চান সেই পেমেন্ট মেথডটি এখানে অ্যাড করে দিবেন। যেহেতু এই ভিডিওতে আমি পেওনিয়ারের সাথে ট্রানজ্যাকশন করব, সেহেতু এখানে পেওনিয়ারটি আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে যখন আপনারা পেওনিয়ার লিখে সার্চ করবেন তখন পেওনিয়ারটি সাজেশনের মধ্যে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেওনিয়ার, এরপরে পেওনিয়ার ইউরো, পেওনিয়ার জিবিপি, পেওনিয়ার ইউএসডি। তো এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা সচরাচর ইউএসডি তে ট্রানজ্যাকশন করি, সেহেতু আমরা এখানে পেওনিয়ার ইউএসডি যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এখানে সেট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে পেওনিয়ারের যে জিমেল, সেই জিমেলটি অ্যাড করা রয়েছে। তো আপনারা আপনাদের পেওনিয়ারের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করে নেবেন পেমেন্ট মেথড হিসেবে। তো আমার যেহেতু অ্যাড করা আছে, আমি আর অ্যাড করলাম না, তো এটি ক্যান্সেল করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পেওনিয়ার ইউএসডি, তো এখানে আমার অলরেডি অ্যাড করা আছে। অথবা আপনারা যদি এটি চেঞ্জ করতে চান তাহলে আপডেট অপশনের মধ্যে ক্লিক করে আপডেট করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এভাবে আপনারা পেমেন্ট মেথডের মধ্যে সর্বপ্রথম পেওনিয়ার ইউএসডি যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে নেবেন। তো আমরা আবার হোমের মধ্যে চলে যাই। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এয়ারটিএম থেকে পেওনিয়ারের মধ্যে ইউএসডি সেন্ড করতে পারি। তো পেওনিয়ার থেকে ইউএসডি সেন্ড করার জন্য আমাদেরকে সিম্পলি উইথড্র দিতে হবে এয়ারটিএম থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উইথড্র অপশন। আমরা প্রথমে উইথড্র অপশনের মধ্যে যাব। উইথড্র ফান্ডস এর মধ্যে গেলে আমরা দেখব এখানে ফ্রম এবং টু। ফ্রম মানে হচ্ছে আমরা এয়ারটিএম থেকে সেন্ড করব, টু মানে হচ্ছে আমরা যে পেমেন্ট মেথডের মধ্যে নেব সেই পেমেন্ট মেথডটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা পেমেন্ট মেথড পেওনিয়ার অ্যাড করেছিলাম। এখানে দেখা যাচ্ছে মোস্ট রিসেন্ট সাজেশনের মধ্যে পেওনিয়ার রয়েছে। এখানে যদি আপনারা পেওনিয়ার দেখতে না পান তাহলে সিম্পলি সার্চের মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে ইনপুটের মধ্যে লিখবেন পেওনিয়ার। পেওনিয়ার লেখার পর এখানে আপনারা সাজেশনের মধ্যে দেখতে পাবেন পেওনিয়ার ইউরো, জিবিপি, ইউএসডি। তো আমরা যেহেতু পেওনিয়ারে ইউএসডি হিসেবে নিব অ্যামাউন্ট, সেহেতু আমরা ইউএসডি সিলেক্ট করলাম। পেওনিয়ার ইউএসডি সিলেক্ট করার পর এখানে ডিফল্ট ভাবে একটি অ্যামাউন্ট নিয়ে নিয়েছে। তো আমরা এত অ্যামাউন্ট সেন্ড করব না। এখানে দেখা যাচ্ছে মিনিমাম আমরা 52.27 ইউএসডি সেন্ড করতে পারবো পেওনিয়ারের মধ্যে সর্বনিম্ন, এবং ম্যাক্সিমাম এখানে একটি দেওয়া আছে। তো আমরা $100 ডিপোজিট করব না, আপাতত $60 আমরা ডিপোজিট করব পেওনিয়ারের মধ্যে, অর্থাৎ উইথড্র করব। প্রয়োজনীয় অ্যামাউন্ট এখানে টাইপ করার পর সিম্পলি আমরা নিচের দিকে স্ক্রল করব, এন্ড আমরা এখানে দেখতে পাবো কোথায় কত ফি চার্জ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 2% সার্ভিস ফি, এরপরে পার ফিক্সড কমিশন, এখানে কিছু কমিশন কাটা হয়েছে। তো এগুলা কাটার পরে আমাদেরকে যখন আমি $60 সেন্ড করব তখন আমাকে দেওয়া হবে $57.48, অর্থাৎ এখানে $2.5 মতো আমার থেকে কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, ফি তো অবশ্যই কাটবে যে কোনো ট্রানজ্যাকশনে। তো আমরা একদম নিচের দিকে দেখতে পাবো কন্টিনিউ অপশন। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসলো, এখানে সাবমিট রিকোয়েস্টের ধাপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম পেওনিয়ার ইউএসডি ইনফরমেশন। তো এখানে আমাদেরকে ইনফরমেশন কনফার্ম করতে বলতেছে। একটু আগে আমরা কিভাবে পেমেন্ট মেথড এড করতে হয় সেটি দেখিয়েছিলাম, এন্ড আপনারা পেওনিয়ারের যে জিমেলটা এখানে সেট করবেন সেই জিমেলটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনাদের যদি জিমেলটা অ্যাড করা না থাকে তাহলে এই পেজ থেকেও আপনারা পেমেন্ট মেথডের মধ্যে চাইতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে পেমেন্ট মেথড ইন ইউর সেটিংস। তো এখানে ক্লিক করলে আপনাদেরকে প্রথমে যে দেখিয়েছিলাম পেমেন্ট মেথড এড এর অপশন, সেই এড অপশনের মধ্যে নিয়ে যাবে। তখন আমাদেরকে ঠিক সেম ভাবে এরকম একটি
পেওনিয়ারের জিমেল আমরা যে জিমেলের মধ্যে নিব সেটি এখানে সেট করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সাবমিট রিকোয়েস্ট। এই ধাপ কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা কনফার্ম করবেন এটি আপনাদের পেওনিয়ার জিমেল সেই হিসেবে। তো আমি সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করলাম। সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসলো, উইথড্র ফান্ডস রিকোয়েস্টেড। তো এখানে দেখা যাচ্ছে ফাইন্ডিং ইউর পেয়ার ম্যাচ। তো এখানে পেয়ার ম্যাচ হচ্ছে অর্থাৎ পেওনিয়ারের যে এজেন্ট সেই এজেন্টকে আমার সাথে ম্যাচিং করে দিচ্ছে যাতে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়। তো ভিউয়ার্স এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি বেশি দেরি হয় তাহলে আপনারা এখানে ক্যান্সেল দিয়ে বেরিয়ে যেতে পারেন, অথবা এটি রানিং অবস্থায় আপনারা কেটে দিতে পারেন। তাহলে যখন পেয়ার ম্যাচ হবে তখন আপনাদেরকে মেলের মাধ্যমে এয়ারটিএম এর মেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে আপনাদের পেয়ার ম্যাচ হয়েছে। তো আমি যেহেতু এখানে পিসের সামনে আছি সেহেতু আমি এখন ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেয়ার অলরেডি ম্যাচিং হয়ে গিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে মোস্তাফাকে, উনি হচ্ছে পাকিস্তানি, এখানে যেহেতু পাক দেওয়া আছে, বাংলাদেশি হলে বিএন থাকতো। আচ্ছা যাই হোক, যে দেশে হবে হোক এটি কোনো ম্যাটার না। তো এখানে দেখা যাচ্ছে চ্যাট অপশন। তো আমরা চ্যাট অপশনের মধ্যে যাব। চ্যাট অপশনের মধ্যে দেখা যাচ্ছে উনি আমাকে মেসেজ দিয়েছে সেন্ডিং, অর্থাৎ আমাকে পেওনিয়ার সেন্ড করতেছে। তো আমার পেওনিয়ার এদিকে লগ ইন করা রয়েছে। তো আমরা কিছুক্ষণ পর পর রিফ্রেশ দেব, এখানে পেওনিয়ার ইউএসডি সেন্ড হয়েছে কিনা দেখব। এখানে দেখা যাচ্ছে এখনো ইউএসডি সেন্ড হয় নাই, ও যেহেতু সেন্ডিং বলেছে। তো ভিউয়ার্স ওনাকে আমি বলে দেব ওকে ব্রাদার। উনি যদি আমাকে নিচ থেকে মেসেজ না করতেন তাহলে আমি ওনাকে নিচ থেকেই মেসেজ করতাম, ওনাকে হাই হ্যালো করতাম এন্ড হাই হ্যালো করে বলতাম যাতে আমার ডলারটা তাড়াতাড়ি উনি আমাকে পাঠিয়ে দেয়। উনি যেহেতু সেন্ড করতেছে তো একটু ওয়েট করি, এন্ড উনি যখন সেন্ড করে দিবে তখন উনি কনফার্ম করবে আমাকে। তো উনি আমাকে একটি স্ক্রিনশট দিয়েছে, তো এটি কি দিয়েছে দেখি। উই আর প্রসেসিং ইউর পেমেন্ট। তো এটি পেমেন্ট প্রসেসিং হচ্ছে, উনি আমাকে ইউএসডি সেন্ড করেছে, একটু টাইম নেবে হয়তো। তো ওকে একটু জিজ্ঞেস করতেছে হাউ মাচ টাইম টেক ফর প্রসেসিং, তো কতক্ষণ লাগবে প্রসেসিং হতে, যাতে প্রসেসিং কমপ্লিট হলে রিলোড দিয়ে দেখতে পারি। 2 or 3 মিনিটস, অর্থাৎ 2 or 3 মিনিটসের মধ্যে এই প্রসেসিংটি কমপ্লিট হবে, অর্থাৎ আমার পেওনিয়ারের মধ্যে ডলারটি সেন্ড হয়ে যাবে। তো উনি বলতেছে কাইন্ডলি চেক আপকামিং ট্রানজ্যাকশন। তো আমাকে একটু চেক করতে বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা অলরেডি পেড হয়ে গিয়েছে, এন্ড এটি অনেকক্ষণ যাবত পেন্ডিং এ ছিল কারণ পেওনিয়ারের ভেরিফিকেশনে একটু প্রবলেম ছিল, যেহেতু আমার পেওনিয়ার নিউ অ্যাকাউন্ট। তো আমি ওটা লাইভ চ্যাটের মধ্যে কথা বলছি, এন্ড কথা বলার পর ওরা আমাকে যে পেন্ডিং অর্ডার সেটি কমপ্লিট করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 57.47 ইউএসডি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে। তো আমরা একটু অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির মধ্যে যাব, এন্ড এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ফ্রম, এখানে এয়ারটিএম এর যে এজেন্ট সেই এজেন্টের জিমেল দেওয়া আছে। তো উনি আমাকে এই ইউএসডিটা পাঠাইছে, এন্ড এটি হচ্ছে কমপ্লিটেড। এন্ড এই অর্ডারটা বেশিক্ষণ পেন্ডিং এ থাকলে আপনারা কি করবেন, পেওনিয়ার লাইভ স্টেটের মধ্যে সেটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আশা করি আপনাদের যাদের আগে থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড আছে এন্ড পূর্ববর্তী অনেক ট্রানজ্যাকশন করেছেন তাদের থেকে এতক্ষণ পেন্ডিং এ থাকবে না। তাদের থেকে ইনস্ট্যান্ট এজেন্ট টাকা পাঠানো মাত্র, ইউএসডি পাঠানো মাত্র আপনাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের প্যারা নেওয়ার কিছু নাই। তবুও যাদের অ্যাকাউন্ট নতুন এবং যাদের পেন্ডিং এ থাকবে তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেব, সেই ভিডিওটি দেখে আপনারা পেওনিয়ারের সাথে লাইভ চ্যাট করে আপনাদের পেন্ডিং অর্ডারটা কমপ্লিট করে নিতে পারেন। তো আমার পেওনিয়ার ইউএসডিটা যেহেতু এখন রিসিভ করে ফেলেছি, আমি পেয়ে গিয়েছি অ্যাকাউন্টের মধ্যে, অর্থাৎ অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সিম্পলি এয়ারটিএম এর মধ্যে যাব, এয়ারটিএম এর মধ্যে গিয়ে অর্ডারটা কমপ্লিট করে দিব। আপনারা একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনাদের পেওনিয়ারের যে ইউএসডিটা পাঠানো হয়েছে সেটি যদি পেন্ডিং এ থাকে আপনারা এয়ারটিএম এর মধ্যে কনফার্মের মধ্যে ক্লিক করবেন না। তো আপনার ইউএসডি এর সেফটির স্বার্থে এখানে যখন কমপ্লিট আসবে, অর্থাৎ ব্যালেন্সের মধ্যে যখন এই ইউএসডিটা অ্যাড হবে তখন আপনারা কনফার্ম করবেন। তো আমি এখন ডিটেলসের মধ্যে যাব। তো এখানে দেখা যাচ্ছে 57.47 ইউএস ডলার আমি রিসিভ করলাম। তো সিম্পলি কনফার্ম রিসিপ্টের মধ্যে ক্লিক করব।
and I have received the correct amount আমি রিসিভ করলাম and এখানে কনফার্ম রিসিপ্টের মধ্যে ফাইনালি ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ডস হ্যাজ বিন কমপ্লিটেড। আমি চাইলে এখানে এজেন্টকে যার সাথে পেয়ার ম্যাচিং হয়েছে আমাকে যে পেওনিয়ার ইউএসডি পাঠিয়েছে তাকে রেটিং দিতে পারি। তো আমি তাকে 5 স্টার রেটিং দিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এয়ারটিএম থেকে পেওনিয়ারের মধ্যে ডলার ট্রানজ্যাকশন করতে হয় বা ট্রান্সফার করতে হয়। আমি এখন হোমের মধ্যে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার $115 রয়েছে। তো আমার থেকে এখানে হচ্ছে $60 কেটে নিয়েছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কমপ্লিট। এন্ড আমি যদি মেইল চেক করি তাহলে মেইলের মধ্যেও আমাকে পেওনিয়ার থেকে ইমেল দেওয়া হয়েছে এন্ড এয়ারটিএম থেকে আমাকে মেইল দেওয়া হবে আমার ট্রানজ্যাকশনটা যে কমপ্লিট হয়েছে সেটি জানানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এয়ারটিএম থেকে একটি মেসেজ দিয়েছে তো ট্রানজ্যাকশন কমপ্লিটেড এন্ড আমাকে পেওনিয়ার থেকেও একটি ইমেল করা হয়েছে যেহেতু আমার পেওনিয়ার এবং এয়ারটিএম ইমেল অ্যাড্রেস সেম। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড এ পেমেন্ট। তো আমার পেমেন্টটি কমপ্লিট হয়েছে। এরকম আপনাদেরও পেমেন্ট কমপ্লিট হলে একটি ইমেল দেবে এন্ড ইমেলটি পাওয়ার পর আপনারা চেক করে সিম্পলি এজেন্টকে কনফার্ম করে দিবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ভিডিও সেকেন্ড ধাপের মধ্যে চলে যাব। আপনাদেরকে সেকেন্ড স্টেপের মধ্যে দেখাবো বলেছিলাম পেওনিয়ার থেকে কিভাবে আমরা ইউএসডি উইথড্র দিতে পারি এয়ারটিএম এর সাহায্যে। অর্থাৎ আমরা এখন পেওনিয়ারের মধ্যে যে ডিপোজিট করলাম অর্থাৎ আমাদের থেকে 57.47 ইউএসডি রয়েছে। এই ইউএসডি গুলো আমরা এখন উইথড্র দিব এয়ারটিএম এর মধ্যে। তো আমাদেরকে সিম্পলি যেতে হবে অ্যাড ফান্ডস এর মধ্যে। আমি অ্যাড অপশনের মধ্যে ক্লিক করলাম। তো এখানে অ্যাড ফান্ডস যে পেজ ওই পেজটি চলে আসলো। তো আমি যেহেতু এখন পেওনিয়ার থেকে এয়ারটিএম এর মধ্যে ইউএসডি আনবো সেহেতু আমাকে ফ্রম এর মধ্যে সিলেক্ট করতে হবে পেওনিয়ার। যেহেতু এখানে সাজেশনের মধ্যে পেওনিয়ার আছে তাহলে আমি পেওনিয়ার এখানে সিলেক্ট করে দিতে পারি। যদি এখানে আপনারা না পান তাহলে আপনারা সিম্পলি সার্চের মধ্যে যাবেন, পেওনিয়ার লিখবেন এন্ড এখানে একদম নিচে দেখবেন আপনারা পেওনিয়ার ইউএসডি। যেহেতু আমার অ্যাকাউন্টের মধ্যে ইউএসডি রয়েছে সেহেতু আমি এয়ারটিএম এর ফর্মের মধ্যে পেওনিয়ার ইউএসডি সিলেক্ট করে দিব। 57.47 এখানে সিলেক্ট করে দিলাম যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে 57.47 ইউএসডি রয়েছে। যেহেতু পেওনিয়ার টু পেওনিয়ার ট্রানজ্যাকশন হচ্ছে ফ্রি সেহেতু আমি এখানে কোনো ফি কাউন্ট করি না, সরাসরি আমার পেওনিয়ার মধ্যে যত ইউএসডি রয়েছে তত ইউএসডি এখানে টাইপ করে দিলাম। এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 53.02 ইউএসডি এখানে ট্রানজ্যাকশন করা যাবে এন্ড ম্যাক্সিমাম একটা দেওয়া আছে। তো আমার এই অ্যামাউন্টটা মিনিমাম ইউএসডির চাইতে বেশি তো এটা কাউন্ট হচ্ছে। তো আমরা সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে কনফার্ম পেওনিয়ার ইউএসডি ইনফরমেশন। তো আমরা যে পেমেন্ট মেথডের মধ্যে পেওনিয়ার জিমেলটা অ্যাড করেছিলাম সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এটি কিভাবে অ্যাড করতে হয় আপনাদেরকে প্রথম ধাপের মধ্যে আমি দেখিয়েছিলাম। এখন আমি সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করব। প্রথমবার যেমন পেয়ার ম্যাচিং হয়েছিল এবারও কিন্তু পেয়ার ম্যাচিং হচ্ছে। তো আমাদেরকে একটি এজেন্টের সাথে কানেক্ট করে দিবে এন্ড আমরা এজেন্টের সাথে এই ট্রানজ্যাকশনটা সম্পন্ন করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমি এয়ারটিএম ইউএসডি সেল করেছিলাম, পেওনিয়ার নিয়েছিলাম, যে বায়ারের সাথে ম্যাচিং হয়েছিল ঠিক সেম বায়ারের সাথে আবার ম্যাচিং হলো। যেহেতু এই বায়ারটি পরিচিত এন্ড এখন অনলাইনে রয়েছে তো আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেললো। তো প্যারা নাই, যেহেতু সেম পরিচিত বায়ার তাহলে ওনার সাথে নিঃসন্দেহে ট্রানজ্যাকশন করতে পারি যেহেতু ওনার রেটিংও ভালো রয়েছে। আই আন্ডারস্ট্যান্ড এর মধ্যে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা এজেন্টের যে ইমেল অ্যাড্রেস পেওনিয়ারের সেটি আপনারা দেখতে পাবেন। তো আমরা সিম্পলি ওনার ইমেলটা কপি করে নিলাম। এজেন্টের ইমেল অ্যাড্রেসটি কপি করার পর আমরা সিম্পলি পেওনিয়ারের মধ্যে যাব এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে পে অপশন, আমরা পে অপশনের মধ্যে যাব। পে অপশনের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিকের মাধ্যমেই আপনারা আপনাদের এজেন্টকে পেওনিয়ার ইউএসডিটা পাঠিয়ে দিবেন। তো পে টু রিসিপিয়েন্ট পেওনিয়ার অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করলে ইমেল বসানোর একটা জায়গা আসবে, সেই জায়গার মধ্যে আপনারা সিম্পলি এই ইমেলটা কপি করে বসাই দিবেন এন্ড অ্যামাউন্ট টাইপ করবেন। এখানে ঠিক যে অ্যামাউন্টটা দেওয়া আছে এই অ্যামাউন্টটা অর্থাৎ $57.47। তো এই অ্যামাউন্টটা টাইপ করে আপনারা যখন ওকে দিবেন তাহলে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেটি এখানে পেস্ট করে
এখানে চেক বক্সের মধ্যে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর এখানে কনফার্ম যে সেন্ড এই অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই অপশনের মধ্যে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনি কনফার্ম করে দিবেন অ্যান্ড তারপর চ্যাট বক্সের মধ্যে গিয়ে আপনার এজেন্টকে জানাবেন আপনি পেওনিয়ার ইউএসডি সেন্ড করেছেন। তো ওনাকে জানানোর পর উনি এয়ারটিএম যে ডলার সেই ডলারটা রিলিজ করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে বলতে পারেন আমি এই সম্পূর্ণ প্রসেসটা করে আপনাদেরকে দেখাচ্ছি না কেন, কারণ আমার থেকে এই মুহূর্তে পেওনিয়ার থেকে এয়ারটিএম এর মধ্যে ইউএসডি নেওয়া লাগতেছে না, কারণ এখানে ফি এর কিছু বিষয় আছে। তো এই ফি যাতে আমার থেকে না কাটে তাহলে আমি এই ট্রানজ্যাকশনটা না দেখালেও হয়, কারণ আমি প্রথম যে ট্রানজ্যাকশনটা দেখিয়েছি আপনাদেরকে ওটি ফলো করলেই আপনারা অ্যাড ফান্ডসের বিষয়টি সম্পূর্ণ বুঝে যাবেন অ্যান্ড আশা করি আপনারা বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।